হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্যরকম রান্না করতে এসেছি। আর শুধুমাত্র এটা সানা আর মামামের জন্য স্পেশালি। এখানে আমি একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে 4 টুকরো মাখানা ভিজিয়ে রেখেছিলাম। মাখানা খুব শক্ত থাকার কারণে একদমই মামাম খেতে পারে না, তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর আর কি নরম হয়ে গেছে। আর এখানে এবার আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতন, নরম হয়ে গেছে, অনেকটা ফুলেও উঠেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলো এই ছোট্ট হাতাটা 3 হাতা মতন ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব গুড়। আমি ওর খাবারে চিনিটা দিই না, আমি আখের গুড়টা দিই। তো এখানে আমি 1.5 হাতা মানে হাতাটার আর কি 1.5 হাতা মতন আমি এখানে গুড় অ্যাড করছি। মামামের এই প্রতিদিন নেস্টাম, স্যালাক্স, সুজি, দুধ ভাত খেতে একভাবে ভালো লাগে না, তাই জন্য আজকে সন্ধ্যেবেলার টিফিনটা একটু অন্যরকম বানাবো। এখন বাজে বিকেল 5:30। তো এইগুলো আমি ব্যাটারটা পুরো রেডি করে রেখে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতন দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা ডিম। তো এরপরে আমি এরকম আধা ঘন্টা মতন এটা খুব ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করে ভিজিয়ে রেখে দেব। আর মামাম ঘুমাচ্ছে এদিকে, ও ঘুম থেকে উঠলে এটা রেডি করে দেব। তো আমার এখানে পুরো ব্যাটারটা পুরো মিক্সড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু পাতলা, খুব বেশি পাতলা না, একটু পাতলা রেখেছি। কারণ এটা একটু ভারীও করা যায়, মামাম খুব ভারী খেতে পারবে না, তাই জন্য একটু পাতলাই রেখেছি, এটা পরে ঘন হয়ে যাবে। তো আধা ঘন্টা পর উঠে দেখো, আমি দেখছি যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এবার চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলে করলেও ভালো লাগে খেতে, তবে মাম্মামকে তো একদম সাদা তেল দিই না, ওরও কোনো রান্নাতেই দিই না, তাই জন্য আমি বাটার দিয়ে বানাবো। তো আমার তাওয়াটা দেখো, তাওয়াটা না ঠিকঠাক না, পুরো ফ্ল্যাট না, তাওয়াটা একটু উঁচু আছে, ওর জন্য এগুলো কেমন একটু ছড়িয়ে যাচ্ছে। তো আবার আমি একটু বাটার দিয়ে আবার দিয়ে দিয়েছি, হাতা দিয়ে দিয়েছি। আর এই দিকে ওটা ভাজাটা হতে হতে এদিকে আমি অল্প 2 চামচ মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি। আর এখানে 2 টুকরো চকলেট নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তো আমার এদিকে এগুলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আমরা গোলা রুটি যেরকম খাই সেরকম ধরনেরই, কিন্তু যাবতীয় যে জিনিসটা দিয়ে আর কি করেছি ওগুলো বাচ্চার পক্ষে খুবই ভালো, ওগুলো খাওয়া খুবই ভালো, তাই জন্য ওই সব কিছুগুলো দিয়েই আর কি আমি এটা বানিয়েছি। তো একটু অন্যরকম খাবারও মামামের হবে, আর টেস্টটাও একটু অন্যরকম হবে। তো আমি আশা করি যে ওর হয়তো ভালো লাগবে, যে কোনো বাচ্চারই হয়তো ভালো লাগবে। একভাবে ওইসব খাবার খেতে খেতে ভালো লাগে না। তো দেখা যাক মামামের কীরকম লাগে, ওকে দিই। তারপরে আর একটু চকলেটটা ওপর থেকে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো চকলেট খেতে ভালোই বাসে। আমি 2 টুকরো চকলেটটাকে গলিয়ে মাম্মাম খাবে। মাম, তোমার প্রিয় জিনিস দিয়েছি ওখানে, চকো। কেমন টেস্টি? মামাম টেস্টি হয়েছে? ভালো লাগছে তোমার খেতে? ওইভাবে খেলে হয়? এই যে সানা তোরটা। মাম্মা, তুমি খেতে পারছো না, আমি তোমায় খাইয়ে দিই একটু। এ নাও মা, কেমন দাও, আ করো। ভেরি গুড, ভালো করে চিবিয়ে খাও। খেয়েছিস সানা? কেমন? সত্যি? তোমার টেস্টি কীভাবে দেখা, একটু দেখিয়ে দাও। বাহ, ভেরি গুড। কেমন লাগছে মা? খুব ভালো। দেখবে, বন্ধুদেরকে সবাইকে জানাচ্ছি রেসিপিটা, তুমিও দেখবে, এখন বলবো না। খুব ভালো হয়েছে। কি মা, তুমি খাচ্ছ?
টেস্টি, তাই খাও। আমি আর মা খাচ্ছি, আর মা শুধু ডাকছে, ডেকে বলছে যে মা টেস্টি। হ্যাঁ টেস্টি, খাও খাও, সত্যি টেস্টি হয়েছে।